হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। ওয়েস্ট বেঙ্গলের স্টাফ নার্সের সিএইচও এবং সিএইচএ পদে বিভিন্ন রকম ডিস্ট্রিক্টের ফর্ম ফিল আপ হয়েছিল। ঠিক সেই রকমই আজ আবারও নতুন 6টি গুরুত্বপূর্ণ অফিসিয়ালি নোটিফিকেশান নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। এইখানে কিছু কিছু নোটিফিকেশানে থাকছে সিএইচওর রিটেন এক্সাম সংক্রান্ত আপডেট, কিভাবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে, কোন কোন ডিস্ট্রিক্টের থেকে সিএইচও রিটেন এক্সাম পাবলিশ হয়েছে, কারা কারা শর্টলিস্টেড হয়েছে, কি কি ডকুমেন্টস ক্যারি করতে হবে, এবং কিছু কিছু ডিস্ট্রিক্টের তরফ থেকে স্টাফ নার্সের এবং সিএইচএ পদের তোমাদের যে এঙ্গেজমেন্ট লেটার বা কোনো কোনো ডিস্ট্রিক্টে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান, এবং কোন আরেকটা ডিস্ট্রিক্টে তোমাদের সিএইচওর তরফ থেকে এঙ্গেজমেন্ট লেটার, বিভিন্ন রকম আপডেট থাকছে আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন, এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। প্রথমতম যে ডিস্ট্রিক্টের তরফ থেকে সিএইচও কমিউনিটি হেলথ অফিসার সংক্রান্ত নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে, এইখানে তোমাদের জানানো হয়েছে 26/11/2025 একটা নোটিফিকেশনের আন্ডারে তোমাদের যে ফর্ম ফিল আপ হয়েছিল সিএইচও কমিউনিটি হেলথ অফিসারের, তার তোমাদের রিটেন এক্সাম সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে কমিউনিটি হেলথ অফিসার স্টাফ নার্স পদের জন্য। এইখানে তোমাদের 8/3/2026 তোমাদের কিন্তু রিটেন এক্সাম অনুষ্ঠিত হবে। এইখানে তোমাদের শান্তিস পাল স্কুল, জমিদারপাড়া, জলপাইগুড়ি, এবং তোমাদের 11টার থেকে এক্সাম অনুষ্ঠিত হবে। তোমাদের এই এক্সামের জন্য প্রয়োজন আছে অ্যাডমিট কার্ডের। এই অ্যাডমিট কার্ডটা তোমরা কিভাবে ডাউনলোড করবে, দেখো এইখানে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য একটা অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক প্রোভাইড করা হয়েছে বোর্ডের তরফ থেকে, jalpaiguri.health.com রিক্রুটমেন্ট। এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে তোমাদের সিএইচও এক্সামের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, এবং ডাউনলোড করার জন্য তোমাদের কিন্তু দরকার অ্যাপ্লিকেশন আইডি এবং ফর্ম ফিল আপ করার সময় তোমাদের যে পাসওয়ার্ড দেওয়া হয়েছিল সেই পাসওয়ার্ড, এবং তোমরা এই দুটি দিয়ে তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। 1/3/2026 থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সকাল 10টার থেকে। এবং এইখানে তোমাদের জানানো হয়েছে যেসব ক্যান্ডিডেটের মানে রিটেন এক্সামের জন্য শর্টলিস্টেড হয়েছে তাদের লিস্ট কিন্তু নিচে প্রকাশ করা হয়েছে। তোমরা একবার নিজেরা চেক আউট করে নেবে যে তোমার নামটা শর্টলিস্টেড করা হয়েছে কি না। এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের তরফ থেকে সিএইচও রিটেন এক্সাম সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। দ্বিতীয়তম নোটিফিকেশনটি আরেকটি নতুন ডিস্ট্রিক্ট থেকে প্রকাশ করা হয়েছে। এইখানেও তোমাদের এই নোটিফিকেশনের আন্ডারে এই ডেটে যে ফর্ম ফিল আপ হয়েছিল সেই সিএইচও এক্সামের তোমাদের কিন্তু রিটেন এক্সামের জন্য ডেট প্রকাশ করা হয়েছে। ডেট দেখতেই পাচ্ছ, তোমাদের রিটেন এক্সাম অনুষ্ঠিত হবে 8/3/2026 সানডে, এবং তোমাদের রিটেন এক্সামের রিপোর্টিং টাইম থাকছে 10:30টার থেকে, এবং এক্সামিনেশনের যে টাইম থাকছে তোমাদের কিন্তু দুপুর 12টার থেকে 2টার মধ্যে তোমাদের কিন্তু এক্সাম চলবে। এবং এখানে তোমাদের মোড অফ এক্সামিনেশন থাকছে পেপার অ্যান্ড পেন বেস এমসিকিউ, মানে তোমাদের এমসিকিউ বেসিস কোশ্চেন থাকবে, সেখানে তোমাদের ABCD 4টা অপশন থাকছে, যেটা ঠিক সেটা তোমাদেরকে টিক মার্ক দিয়ে করতে হবে। এবং এইখানে যেটা সবচেয়ে তোমাদের প্লাস পয়েন্ট, এই সিএইচও এক্সামে কিন্তু কোনোরূপ নেগেটিভ মার্কিং থাকছে না। এবং এই ফর্মটাতে যারা যারা অ্যাপ্লাই করেছো তোমাদের যে কোন কোন ক্যান্ডিডেট ইন্টারভিউ মানে রিটেন এক্সামের জন্য শর্টলিস্টেড হয়েছে তাদের কিন্তু মানে যে লিস্ট, সেই লিস্ট কিন্তু বোর্ডের তরফ থেকে প্রকাশ করা হবে পরে। এখানে তোমাদের জেনারেল ইনস্ট্রাকশন, ভেনু, বাকি সমস্ত তোমাদের এই ওয়েবসাইটে, অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপলোড করে দেওয়া হবে বোর্ডের তরফ থেকে। এটা কিন্তু আপলোড করা হবে 5/3/2026 দুপুর 1টার সময়। তোমাদের বাকি যাবতীয় ডিটেলস সংক্রান্ত নোটিফিকেশন বোর্ডের তরফ থেকে প্রকাশ করে দেবে। এই শর্ট নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি নদিয়া ডিস্ট্রিক্টের তরফ থেকে সিএইচও রিটেন এক্সাম সংক্রান্ত অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। পরবর্তী ডিস্ট্রিক্টের তরফ থেকে একটি সিএইচওর
তোমাদের যে ফাইনাল প্যানেল প্রকাশ করা হয়েছে, এইখানে তোমাদের জানানো হয়েছে যে দ্য এঙ্গেজমেন্ট মেড পিওরলি অন কন্ট্যাক্ট বেসিস 31/3/2026, এবং তোমাদের এই যে মানে তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসের যে জবটা থাকছে এটা কিন্তু তোমাদের রিনিউ বেসিসেস, এটা তোমাদেরকে রিনিউ করতে হবে এভরি ইয়ার। এবং তোমাদের এইখানে যে রুল থাকছে যে ইয়ার যে তোমাদের রিনিউ রুল, সেইখানে তোমাদের অ্যাপ্রুভ দ্য স্টেট অথরিটি বা অ্যাপ্রুভ অফ আরওপি, এদের অ্যাপ্রুভে তোমাদের কিন্তু রিনিউটা পার ইয়ার হবে। এবং এইখানে জানানো হয়েছে যে দ্য অর্ডার অফ এঙ্গেজমেন্ট উইল টেকেন এফেক্ট ফ্রম দ্য ডেট হি অ্যান্ড সি জয়নিং দ্য পজিশন। এবং তোমাদেরকে আরও জানানো হচ্ছে যে এইখানে তোমাদের যে পিরিয়ড অফ কন্ট্যাক্ট অটোমেটিক্যালি গেট টার্মিনেট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইচ ফিনান্সিয়াল ইয়ার অ্যান্ড সাবসিকুয়েন্টলি ইট দ্য রিনিউল সাবজেক্ট টু অ্যাপ্রুভ ইন আরওপি অ্যান্ড পারফরমেন্স দ্য এমপ্লয়। এবং এই সিএইচও পদে যেসব ক্যান্ডিডেটরা শর্টলিস্টেড হয়েছ, তোমাদের মানে জয়েনিংয়ের সময় তোমাদেরকে কিন্তু একটা মেডিকেল সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট রেডি করতে হবে। সেটা কিন্তু রেজিস্টার যে মেডিকেল প্র্যাকটিশিয়ার তাদের কাছ থেকে তোমাদের করাতে হবে, এবং করানোর জন্য একটা ফর্মেট, সেই ফর্মেটও তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে। এবং তার সঙ্গে তোমাদের একটা ভ্যালিড ফটো আইডেন্টি প্রুফ সঙ্গে দিতে হবে, টাইম টু দ্য জয়েনিং পজিশন। এবং এইখানে তোমরা যে করাতে পারবে এটা তোমাদের মেডিকেল কাউন্সিলর বা হোমিওপ্যাথি মেডিকেল কাউন্সিলর, আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিলর, উনানি মেডিকেল কাউন্সিলর, যে কোনো জায়গা থেকে তোমরা কিন্তু করাতে পারো, তার জন্য কোনো সমস্যা নেই। এবং এইখানে তোমাদের জানানো হয়েছে যে তোমাদের যে জয়েনিংয়ের জন্য যে একটা প্রসেসিং, সেই প্রসেসিংটা তোমাদেরকে করাতে হবে যে হেয়ার বাই ডাইরেক্ট টু রিপোর্ট টু দ্য জয়েনিং টু ডিজাইন পজিশন টু দ্য আন্ডারসাইন। এবং এইখানে তোমাদেরকে আরও জানানো হয়েছে যে তোমরা যদি তোমাদের যে এঙ্গেজমেন্ট স্টার্ট হচ্ছে সেই এঙ্গেজমেন্টের উইদিন 15 দিনের মধ্যে তোমরা যদি জয়নিংয়ের প্রসেসিং না করো, তাহলে কিন্তু তোমাদের এই যে এই এঙ্গেজমেন্টটা কিন্তু তোমাদের ক্যান্সেল হয়ে যাবে। এই যে অর্ডার ডেটটা, ইস্যু অর্ডার ডেট উইল বি ক্যান্সেলড, এটা কিন্তু তোমাকে বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং তোমাদের জয়নিংয়ের জন্য যেসব ডকুমেন্টসগুলো লাগবে সেটাও কিন্তু দেখো জানিয়ে দেওয়া হয়েছে। এইখানে অ্যাবাভ সিলেকশন ক্যান্ডিডেট, তোমাদের সিলেকশন ক্যান্ডিডেটের লিস্ট তোমাদেরকে দেওয়া হয়ে গেছে, সেই লিস্টটা তোমরা চেক আউট করে নেবে কোন কোন ক্যান্ডিডেটরা সিএইচও জব পেলে। এবং তোমাদের জয়নিংয়ের জন্য অফিস অফ দ্য আন্ডারসাইন উইদিন 15 দিন, যেটা তোমাদেরকে জানালাম। এবং তোমাদের ডাউনলোড এঙ্গেজমেন্ট অর্ডারটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে। এবং ওয়ান নন জুডিক্যাল স্ট্যাম্প পেপার, মানে 10 টাকার একটা নন জুডিক্যাল স্ট্যাম্প পেপার নিতে হবে, এবং একটা ব্ল্যাঙ্ক ডেমি পেপার তোমাদেরকে নিতে হবে, এবং বিএসসি নার্সিং পাস সার্টিফিকেট, এবং তোমাদের ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আইডেন্টি ফটো আইডি কার্ড, এবং তোমাদের অ্যাড্রেস প্রুফের জন্য তোমাদের যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টস, এবং তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট যেটা ইনক্লুড করা আছে, সেই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ইস্যু বাই দ্য রেজিস্টার মেডিকেল প্র্যাকটিশনার, এবং তার সঙ্গে তোমাদের ওয়ান পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এই সব কিন্তু নিয়ে তোমাদের জয়নিংয়ের প্রসেসিংয়ের জন্য তোমাদের অ্যাটেন্ড করতে হবে। এবং জানানো হয়েছে এনি পারসন ফিলিং দ্য রিপোর্ট to the office of the undersigned within stipulated period would not allow to joining later the his and he engagement stand cancel after the period। এবং তোমরা যদি নির্দিষ্ট টাইমের ভিতরে প্রসেসিং না করো, তাহলে কিন্তু তোমাদের এঙ্গেজমেন্টটা ক্যান্সেল হয়ে যাবে, এটা কিন্তু বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং তোমাদের জয়নিংয়ের জন্য কোনো টিএ বা ডিএ প্রোভাইড করবে না বোর্ডের তরফ থেকে। এইখানে তোমরা কিন্তু টোটাল 14 জন ক্যান্ডিডেট শর্টলিস্টেড হয়েছে বিভিন্ন রকম ক্যাটাগরিতে। এবং তারা কারা কারা শর্টলিস্টেড হয়েছে তোমরা তোমাদের যে অ্যাপ্লিকেশন আইডি, নাম, ক্যাটাগরি, তোমাদের ব্লক, সাব ব্লক, সাব সেন্টার এবং এনআইএ নাম্বার সব কিছু তোমরা চেক আউট করে নেবে। এবং তোমাদের এইখানে যে একটা স্যালারির ব্যাপার থাকে সেটা তোমরা সকলে জানো, 20,000 টাকা ইনহ্যান্ড দেবে, 5,000 টাকা পিএলআই বেসিসে তোমাদের কিন্তু 25,000 টাকা স্যালারি প্রোভাইড করা হবে। এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। ডেট দেখতে পাচ্ছ, মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এর পরবর্তী ডিস্ট্রিক্টে স্টাফ নার্স সহ আরও 2টি পোস্টে, টোটাল একটি ডিস্ট্রিক্টের 3টি পোস্টে তোমাদের কিন্তু এঙ্গেজমেন্ট অর্ডার পাবলিশ করা হয়েছে বোর্ডের তরফ থেকে, মানে তোমাদের জয়নিংয়ের যে লেটার। দেখো এইখানে তোমাদের মেমো নাম্বারের আন্ডারে ফর্ম ফিল আপ হয়েছিল 7/11/2025-এ। এইখানে স্টাফ নার্স ফর ইউএইচডব্লিউসি 15 কমিশনের আন্ডারে যে ফর্ম ফিল আপ হয়েছিল, সেই নার্সিং ক্যান্ডিডেটদের তোমাদের কিন্তু সিলেক্টেড ক্যান্ডিডেটের লিস্ট এঙ্গেজমেন্ট অর্ডার প্রকাশ করা হয়েছে। তোমাদের জয়নিং স্যালারি 25,000 টাকা যেটা থাকবে সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে।
এইখানে তোমরা নিজেরা লিস্ট ডাউনলোড করে চেক আউট করে নাও যে কোন কোন ক্যান্ডিডেট শর্টলিস্টেড হয়েছ। এবং এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি হুগলি ডিস্ট্রিক্টের তরফ থেকে স্টাফ নার্স পদের জন্য এঙ্গেজমেন্ট অর্ডার মানে জয়েনিং এর যে তোমাদের অর্ডার, সেই অর্ডার প্রকাশ করা হয়েছে। ডেট দেখতে পাচ্ছ 25/2/2026। মেমো নাম্বার তোমরা এখানে দেখ। এবং এই হুগলি ডিস্ট্রিক্টের তরফ থেকে আবার CHAU তোমাদের UHWC পদে যারা যারা ফর্ম ফিল আপ করেছিলে তোমাদেরও কিন্তু এঙ্গেজমেন্ট অর্ডার প্রকাশ করা হয়েছে। ডেট দেখতে পাচ্ছ, মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। তোমাদের এখানে 13,000 টাকা স্যালারি যেটা দেবে সেটা তোমাদের জানিয়ে দেওয়া ছিল। এবং তোমাদের এইখানে সিলেক্টেড ক্যান্ডিডেট লিস্ট প্রকাশ করা হয়েছে, তোমরা চেক আউট করে নেবে কোন কোন ক্যান্ডিডেট শর্ট লিস্টেড হয়েছো। এবং সেম ডিস্ট্রিক্টের তরফ থেকে তৃতীয়তম যারা কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান UHPC পদে ফর্ম ফিল আপ করেছিল তোমাদেরও কিন্তু সিলেক্টেড ক্যান্ডিডেটের লিস্ট প্রকাশ করা হয়েছে। এঙ্গেজমেন্ট অর্ডার 25/2/2026। মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই নোটিফিকেশনগুলো তোমরা ডাউনলোড করে চেক আউট করে নাও যে কারা কারা শর্টলিস্টেড হয়েছ এবং শর্টলিস্টেড ক্যান্ডিডেটের নাম। আশা করি এই যে টোটাল 6টি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নিয়ে আলোচনা করলাম তোমাদের সাথে, এই নোটিফিকেশনগুলো ইন ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। এবং তোমাদেরকে জানিয়ে রাখি এখনো পর্যন্ত বিভিন্ন রকম ডিস্ট্রিক্টে CHO রিটেন এক্সাম বাকি আছে। যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে CHO রিটেন এক্সামের প্রিপারেশন নিতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। বোর্ডের তরফ থেকে যে সিলেবাস প্রোভাইড করা হয়েছে সেই সিলেবাসের প্রত্যেকটা টপিকের উপর ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, গাইডেন্স, এছাড়া পূর্ববর্তী বছরের কোশ্চেন সমস্ত কিছু প্রোভাইড করা হয়ে থাকে এই মেম্বারশিপ প্যাকে। তো যারা যারা মেম্বারশিপ প্যাক নিতে ইচ্ছুক কমেন্ট বক্সে কমেন্ট করো। টাটা।